তুমি একবার এসে দেখে যাও আমি আছি কেমন। টান তো আপনারা জানেনি, বিড়ি টানে আর গায়ে আর গায়ে। তুমি একবার এসে দেখে যাও আমি আছি কেমন। আল্লাহ কয় যদি তোমার আমি একবার নিয়ে আসি, পৃথিবীর কোনো মানুষ দেখার অধিকার নাই, দেখবে আল্লাহ এবং আমার বন্ধু। একটু জোরে জোরে বলা যাবে কি ঠিক কিনা? আচ্ছা বলেন তো ভাই, কবরে যাওয়ার পর ওর বন্ধুর খবর থাকবে, মার খবর থাকবে, দাদার খবর থাকবে না? না। অথচ বিড়ি টানে আবার ডাক দেয়, ও তুমি একবার এসে দেখে যাও আমি আছি কেমন। তুমি যাও চলে যাও এখন, আবার আসবে যখন। আল্লাহ কয় একবার আনলে আর কোন যাওয়ার কায়দা থাকবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? কিভাবে তোমরা বলো তো মায় না দেখা যায় এত জ্বালা, বোঝেনি তো মন পাগেলা, জানলে আগে পীড়িত করতাম না, বুঝেছি এখন বন্ধু, বুঝেছি এখন। তুমি একবার এসে দেখে যাও আমি আছি কেমন। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? মুসলমান ভাইরা, আমি আপনাদের মাঝে জানাই, যার মাধ্যমে পরিচয় পাইলাম যে আমাদের কবরের মাটিতে বন্ধু হবে, আখিরাতের ময়দানের বন্ধু হবে। ইজাবাত দিয়ে যদি আমি এই চরিয়া গ্রামের ভাইদের আমি একটা উপহারে দিয়ে যাই, কোরআন সিয়া বলে গেলাম, আগামীকাল রাস্তার মধ্যে যাবেন, আপনার আল্লাহ খুশি হবে, আপনার প্রতি আল্লাহ খুশি হবে, আপনার আমলে নেক দিবে। একটু জবান করে বলেন তো ভাই, অন্যায় বাতিল করা আমাদের দরকার আছে না নাই? নবী 63 বছর পর্যন্ত অন্যায় বাতিল করে হক লাগায়া গেল। এজন্য আমার আল্লাহ কোরআনে বলছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা বলেছে তোমরা সেটা ধরো, আর রাসূল যেটা নিষেধ করেছে সেটা তোমরা বাতিল করে দাও। আচ্ছা জবান খুলে বলেন তো ভাই, রাসূল যেটা বলে গেছে সেটা আমাদের মানা দরকার আছে না নাই? আর রাসূল যেটা নিষেধ করেছে সেটা আমাদের বাতিল করা দরকার আছে। এজন্য আমাদের এই হুকুম আমাদের পালন করতে হবে। আল্লাহর দেওয়া বিধান কিয়ামত পর্যন্ত, নবীর বিধান কিয়ামত পর্যন্ত। আমি এটা নকল করেছি আপনাদের সামনে, এবার আমার সাথে যুবকেরা মহব্বতের খাতিরে বলুন, নবী একবার এসে দেখা দাও। বলেন, নবী একবার এসে দেখা দাও, করি যে তোমার শরণ। বলেন না কেন ভাই? এটা আওয়াজ দেন, আমার দিকে দেখান। নবী একবার এসে দেখা দাও, করি যে তোমার শরণ। কোরআন দিয়ে বুঝে গেলাম, যুবক এবং মুরব্বীরা যদি একবার স্বপ্ন যোগে নবীরে দেখতে পান, আল্লাহর কসম আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করবে, জাহান্নামের আগুন হারাম, জান্নাত তার জন্য আমার আল্লাহ ওয়াজিব করে দিবে। একটু আওয়াজ থাকলে চিল্লা বলেন না মারহাবা। তাহলে যে নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়, জান্নাত তার জন্য ওয়াজিব হয়। এবার বলেন তো ভাই, সেই নবীকে দেখা দরকার আছে না? না, এমনি দেখা যায় না। না না, আমরা খালি স্বপ্নে দেখি। আমি একটু পরে বলি সে কথাগুলো, এজন্য আমি তার নকল করেছি আপনাদের জন্য। নবী নাও কোলে তুলে নাও। বলেন, নবী নাও কোলে তুলে নাও, যেদিন পরিব কাফন, নবী একবার এসে দেখা দাও, করি যে তোমার শরণ। বলেন তো ভাই, নবী কি যে না দেখায় এত জ্বালা? বলেন, নবী কি যে কে রে ভাই? মুসল্লি ভালো না হলে তো কাজ হবে না, পাঁচ দর ভালো না হলে কাজ হবে না। এই যুবক বলেন, নবী কি যে না দেখা এত জ্বালা? বলেন, নবী কি যে না দেখা, বোঝেনি তো মন পাগেলা, জানলে আগে তোমার সুন্নতের, জানলে আগে তোমার সুন্নতের, জানলে আগে তোমার সুন্নতের বরখিলাপ করতাম না।
নবী বর খেলাপ করতাম না। বলেন নবী একবার এসে দেখা দাও, করি যে তোমার শরণ। মহব্বতে বলেন লা ইলাহা। এটা জোরে লা ইলাহা লা ইলাহা। কবর মাঝে বাবা মাকে পাওয়া যাবে না, পাইব যাকে তিনি আসেন শাহে মদিনা। ও ভাই কবর মাঝে বাবা মাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি আসেন শাহে মদিনা। ওই কবরে নবী সারা বন্ধ পাবো না, ও ভাই ওই কবরে নবী সারা সাথী পাবো না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো বোঝে না। লা ইলাহা। হ্যাঁ মিডিয়া ভাইরা একটু তাড়াতাড়ি লাগা দেন, জ্ঞান জমজম না হয়। লা ইলাহা। এনারা যারা আসছে তাই বলে যে ছোট বক্তার ওয়াজ মিডিয়ায় 2-4 মিনিট দিবে তা দিবে না, কিন্তু এনারা ইসলামের স্বার্থে খালি যারা ভাইরাল হয়েছে তাদের জন্য এই ব্যবস্থা। আমাদের মনহারের ওয়াজে খালি সেটিং পর্যন্ত একটা ওয়াজও না পাবেন না, কখনো না। কারণ আমাদের করতে হলে ওদের টাকা দিতে হয়। এলাকা হিসাবে ছোট বক্তা হিসাবে ওনাদের তো একটা দায়িত্ব আছে। 2-4 মিনিট আমাদের ওয়াজ দিলে এরকম কি ক্ষতি হবে? একবারে যে ভিউ হবে না তা তো না, একবারে যে 10টা ভিউ হবে তা তো না, একটু বেশি হবে। সিরাজি মিডিয়া গত বছর দিয়েছিল 3 লক্ষ ভিউ হয়েছিল। একটু দয়া করে 3-4-5 মিনিট করে একটা ওয়াজ আমাদের দেওয়া যায় না? কি ভাই এটা দিলে ইসলামের ক্ষতি হবে কি? কথা কোন ক্ষতি হবে? এনারা দিবে না, ডিস্টার্ব ঠিকই করবে, কিন্তু 2-4 মিনিট যে ওয়াজ আমাদের ওখানে তুলে দিবে তা দিবে না ভাই। এজন্য আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, এলাকা হিসেবে 2-4 মিনিট যদি একটু দেওয়া যায়, একটু দয়া করে দিন, উপকার হবে আপনারও আমারও এলাকারও। জোরে কোন ঠিক কিনা? এটা কথা কয় না, জোরে কোন ঠিক কিনা? টাহা আলারি টাহা, মুরব্বীরা কইছে না যে টাহা আলারি টাহা। যারা ভাইরাল হয়েছে এদের তো আর ভাইরালের দরকার নাই, এরা সারা বাংলাদেশ সবাই চেনে, আমাদের কেউ চেনে না। এজন্য দয়া করে একটু যদি আমাদের জন্য ওনাদের হেল্প করে, তাহলে একটু হলেও তো 10টা থেকে একটা মাহফিল পাইলেও তো আমাদের উপকার হবে। কারণ এমন এক জায়গায় যাই নেই যে আমি ওয়াজ মাহফিল পাই না, যেখানে গেছি 2-4টা মাহফিল পাই আপনাদের দোয়ার বরকতে, জানি না কিছু, তথাপিও আমাদের একটু বিস্তার লাভ করা দরকার। চিল্লা করে ঠিক কিনা? স্বল্পটা আমি কিছু আলোচনা করবো ভাই, একটু দয়া করে মেহেরবানি করে একটাবার পলা মাঝে আমি আলোচনা মূল আলোচনার মতো চলে যাবো। একটু জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা। মুসলমান ভাইরা আমার, তাহলে আমি আপনাদের মাঝে বলতে চাই, আমরা যারা মুসলমান আমাদের একটা নাম আছে, কদর আছে, ইজ্জত আছে, সম্মান আছে। আজকে আমরা মসজিদ বানাইলাম, মসজিদটা কেন বানাই, কি জন্য বানাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, বান্দা মসজিদ বানালে আমি আল্লাহ তোমাদের জান্নাত সংস্কার করি, জান্নাত বানা দেই। এবার আপনারা বলেন তো ভাই, ভারতের মোদি যদি মসজিদ 14 কোটি মসজিদ বানায়, আপনারা বলেন তো ভাই, মোদির উপরে কি আমার আল্লাহ সন্তুষ্ট হবে? মোদির সাইজ ভাইজ একবারে কম না, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি গায়ের মধ্যে, মনে হয় মসজিদের ইমাম। আসলে আমরা জানি ওর হারামজাদা কুত্তো। আর এই কুত্তো যদি বাংলাদেশের মধ্যে 14 কোটি মসজিদ বানা দেয়, সারা পৃথিবীর মধ্যে মসজিদ বানা দেয়, খোদার কসম করে বললাম আল্লাহর প্রতি সন্তুষ্ট হয় না। কেন হয় না? ও তো আল্লাহর বান্দা, আমরা তো আল্লাহর বান্দা। কেন আমরা মসজিদ বানাই, আল্লাহ আমাদের জান্নাত সংস্কার করে, ওর জন্য করে না? আল্লাহ ডাকতে কয়, বান্দারে জান্নাত সংস্কার করার জন্য আমি আল্লাহ একটা দল লিখে দিলাম দুনিয়ার মধ্যে। আমি আল্লাহ বললাম এই দলের মধ্যে তোমাদের আসতে হবে। আপনারা জবান খুলে বলেন তো, আজকে 28 দল, 42 দল, 53 দল আমরা যারা ধরি, আল্লাহ কয় আখিরাতের ময়দানে এই সমস্ত দলকে আমি আল্লাহ ডাক দিব না। আখিরাতের ময়দানে আমি আল্লাহ দাঁড় করাবো 2টা দল। 1 নাম্বার দল উলাইকা হিজবুল্লাহ। একবার আল্লাহু আকবার বললে আল্লাহ কয় জমিনে যতটুকু ফাঁকা আছে আমি আল্লাহ নেকি দিয়ে ভরপূর্ণ করে দেই। একটু মারহাবা জোরে কোন। আয়াত শোনার পর আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলতে হবে। যুবকেরা যত আওয়াজ দিবেন আল্লাহ তাআলা তত খুশি হবে। আল্লাহ কয়, বান্দারে তোমার মসজিদ বানাতে হলে এই দলের মধ্যে আসতে হবে। যদি দলের কোনো
সাহায্য পায় তাহলে আমাদের প্রতীক দেখে চিহ্নিত করে ভোট লাগান লাগবে, নইলে ওই দলের কোনো সাহায্য পাওয়া যাবে না। আল্লাহ কয় আখিরাতের ময়দানে দুইটা জায়গা, জান্নাত আর জাহান্নাম। দুনিয়াতেও দুইটা দল আমি আল্লাহ দিলাম, মসজিদ বানাও, টুপি মাথায় দাও, জুব্বা গায়ে দাও, যা করো না কেন দলের মধ্যে আসতে হবে। এক নম্বর দল উলাইকা হিজবুল্লাহ। আল্লাহ কয় আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা ডাক দেয়া কয় বান্দা তোমরা যদি এই দলের মধ্যে আসো তাহলে আমি আল্লাহ বলে দিলাম তাদের এই গলায় আমি আল্লাহ বিজয়ের মালা পরায় আখিরাতের ময়দানে দাঁড় করাবো। আখিরাত সম্পর্কে অনেক ওয়াজ, আমি ওই দিকে যাব না। দুই নম্বর আল্লাহ তাআলা ডাক দেখা উলাইকা হিজবুশ শাইতান, যারা অবশ্যই আমার দাসত্ব করে না, গোলামি করে না, আমার হুকুম পালন করে না, তারা হলো ইবলিসের দল। আপনারা জবান খুলে বলেন তো, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, টুপিওয়ালার বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহ কয় এরা আমার সৈনিক না, এরা হলো হিজবুশ শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আমি আল্লাহ লাঞ্ছিতের মালা গলায় পরা তাদের জাহান্নামের আসামি বানাবো। একটু জোরে জোরে বলেন না ঠিক কিনা? আচ্ছা জবান খুলে বলেন তো, যারা আজকে চেয়ারে, যাদের ইশারায় জেলের মধ্যে মানুষগুলো পাঠাইছে, তাদের একটা কলমের ফাঁকে গলায় ফাঁসি হইছে, আপনারা জবান খুলে বলেন তো, কোরআনের বিরোধিতা করার কারণে, ইসলামের বিরোধিতা করার কারণে, ওলামায়ে কেরামের বিরোধিতা করার কারণে আল্লাহ সিয়ার ছাইয়া লাঞ্ছিতর মালা গলায় পরা দিয়া, পাঞ্জাবি না কিছু না, খালি একটা টুপি নিয়া, টুপি ছিললে আগে ছিললে না, কলার পাতার মধ্যে শোয়া তুমি দেখাই না যা আমাকে আল্লাহ লাঞ্ছিত করেছে। খোদার কসম, যুগে যুগে ইসলামের বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা নির্যাতন চালাবে, আল্লাহ কয় তাদের লাঞ্ছিতর মালা গলায় পরায়া আমি আল্লাহ এমন ভাইরাল করে দেব, কুত্তাও তাদের দাম দিবে না। জোরে জোরে বলা যাবে কি ঠিক কিনা? আমরা মনে করি আমরা মরবো না, আবু জেহেল মনে করেছিল আমি মরবো না, উতবা মনে করেছিল মরবো না, সাইবা মনে করছিল মরবো না, এরা জীবন ভরা ওদের দাপট খাটাবে। ফেরাউন মনে করছিল আমি মরবো না, নমরুদ মনে করবো মরবো না। আল্লাহ কয় মরিবে ঠিক, আসল মরা মরবে না, এটা আমি আপনাদের মাঝে বুঝাবো। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছে লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবু ওয়া লা তাসাবির। আল্লাহ রাসূল বলছে যে ঘরের মধ্যে জীব জানোয়ারের ছবি থাকবে ওই ঘরে রহমতের ফেরেশতা যায় না। একটু মারহাবা জোরে কোন। তাহলে হাদিসটা সত্য। একটা বিধর্মী একজন মানুষ এই হাদিসটা ধরে নিয়ে মনে মনে চিন্তা করলো আজরাইল তো আল্লাহর ফেরেশতা, অতএব আমি কি করব, মরবো না। আব্দুল্লাহর পোলা মুহাম্মদ হাদিস বলছে একটা কথা, মানে একটা কাজ করব, দুনিয়াতে যতগুলো কুত্তা আছে দরিয়া দরিয়া আমি বাড়িতে বাইরে রাখবো, যাতে করে মালাকুল মউত আজরাইল রহমতের ফেরেশতা আমার বাড়ি না আসে। যতগুলো কুত্তা পায় এক এক করে ধরিয়া ওর বাড়িতে বাইরে রাখে, কুত্তার খামার বানাইছে। এখন বলেন তো ভাই, বাংলাদেশে সব খামার আছে, কুত্তার খামার তো আমরা পাই না। যতগুলো মানুষ ওর বাড়ি কাজ দেওয়া যায় কেন, বা এত বড় মানুষ, এত মাপের মানুষ কুত্তা ধরে বাইরে রাখছে কেন? আমরা ছাগলের খামার দেখি বিজে, বা তারপরে মুরগির খামার দেখি, গরুর খামার দেখি, কুত্তার খামার তো পাই না। একদম জিজ্ঞেস করলো বাইরে কোন ব্যবসা, আমি তো খুঁজে পাই না, কুত্তা কেন ধরে ধরে বাইরে রাখছো, কুত্তার খামার করেছো? কয় তোমরা জানো না আব্দুল্লাহর পরে মুহাম্মদ নবী বলছে যে বাড়ির মধ্যে কুকুর জীব জানোয়ারের ছবি থাকে ওই বাড়ির মধ্যে রহমতের ফেরেশতা যায় না। আমি মরতে চাই না, যত কুত্তা ধরে রাখছি আল্লাহ যেন ফেরেশতা আমার বাড়িতে পাঠাতে না পারে। আপনারা জবান খুলে বলেন তো ভাই, খালি কি মানুষই মরে, কুত্তা কি মরে না? কুত্তা মারা আজরাইল আছে, চিল্লা কোন ঠিক কিনা? বিড়াল মারা আজরাইল আছে। আল্লাহ কয় জানোয়ার তুই জানিস না, কুত্তা মারার আজরাইল বাংলার জমিনে পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাঠায় দিলাম। অতএব একদিন আল্লাহ তাআলা ওই মালিকের জান কবজ করার জন্য পাঠাইছে। এবার ওই মানুষ মারা আজরাইল পাঠাইছে তার জান কবজ করার জন্য। আল্লাহ কয় কুত্তা মারা আজরাইল কই আছো, তুমিও চলে যাও কুত্তা মারার জন্য। মালিক থাকবে দুনিয়াতে, আর কুত্তা মারা কুত্তা ধরে রাখছে, একেও মারা লাগবে, একেও মারা লাগবে। এবার আমার ওয়াজটা বোঝার চেষ্টা করবেন। মানুষ মারা আজরাইল যাচ্ছে এবং কুত্তা মারাও আজরাইল যাচ্ছে। মানুষ মারা আজরাইল যা দেখে খালি কুত্তা আর কুত্তা। লা তাদখুলুল মালাইকাতু
বানাইতু বাইতান ফিহি কালবু ওয়ালা তাসবির। দেখ দেখো আমার তো বাড়ি যাওয়া যাবে না, রাসূলের নিষেধ আছে, অতএব প্রতিমধ্যে কুত্তা মারা আজরাইলের সাথে সাক্ষাৎ হয়েছে, ভাই তুমি কই যাও? বলে ভাই ওই কুত্তার মালিকের জান কবজ করার, মানে কুত্তার জান কবজ করার জন্য মানুষ মারা আজরাইল। দেখ দেখো ভাই ভালো হয়েছে দেখা হয়, আমার আল্লাহ তাআলা ওই বাড়িতে পাঠিয়েছে কুত্তার মালিকের জান কবজ করার জন্য। এ দরদের ভাই, আখেরি জামানার পয়গম্বর এমন একজন নবী যা বলছে সেটা আমাদের মানতে হয়, দুনিয়াতে সব মানুষের মানে। আমার ওই বাড়িতে যাওয়া যাবে না, তুমি একটা কাজ করো, তুমি যেহেতু যাইতেই চাও কুত্তা মারার জন্য, আমার কাগজ কলম নিয়ে যাও, কুত্তার সাথে ওই মালিকের জানটাও কবজ করে নিয়ে এসো। কেউ যদি মনে করে আমি মারবো না, আমার জীবন সব থাকবে, আমি একা, আমার ক্ষমতাও থাকবে জীবন মারাও, আমি মরবো না, আল্লাহ কয় আমি ছাড়বো না, প্রয়োজনে কুত্তা মারা আজরাইলটা তোকে সাইজ করবো, চিল্লা কোন ঠিক কিনা? কথা কয় না, জোরে কোন ঠিক কিনা? তুহফাতুল মুমিনিল মাউত, আল্লাহর নবী বলছে কাহারো মরণ আদা মানে শান্তি স্বরূপ, কাহারো মরণ হবে উপহার স্বরূপ, আর কাহারো মরণ হবে মানে শাস্তি স্বরূপ, কষ্ট স্বরূপ। এগুলো ব্যাখ্যা দিতে আমার টাইমের দরকার হয়। তাহলে বোঝা গেল আমরা যে দল করি না কেন, আসল দল উলাইকা হিজবুল্লাহ। আল্লাহু আকবার। এবার আসলে এই হিজবুল্লাহ, উলাইকা হিজবুল্লাহর তাফসীরগুলো যদি করতে যায় সময় লাগবে। আল্লাহ কয় বান্দা এই দলের মধ্যে ঢুকতে হলে অবশ্যই আমি আল্লাহ তোমাদের একটা দলের প্রতিনিধি দিলাম, নেতা বানাইলাম। আপনারা তো সকলে জানেন প্রত্যেকটা দলের একটা নেতা আছে, আবার নেতার একটা প্রতীকও আছে। আল্লাহ কয় বান্দা রে, উলাইকা হিজবুল্লাহ জান্নাতীর দল, এই দল পরিচালনা করার জন্য আমি আল্লাহ আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবীকে তোমাদের নেতা বানিয়ে দিলাম। আর এই নেতাকে যদি চেনো আর মানো, আমি আল্লাহ বলে দিলাম ও বান্দা, আমার এই নেতার মধ্যে একটা প্রতীক দিয়ে দিলাম, কেউ যদি জান্নাতের মালিক হতে চাও, আমি আল্লাহ বলে দিলাম আমার নেতার প্রতীক আছে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যখন সিলমোহর লাগাই প্রতীকের উপর মনে করে এই মানুষটা এই দলের, আল্লাহ কয় আমি আল্লাহ সিলমোহর চাই না, আমার কলেমার প্রতি যাদের অন্তরের মধ্যে ঈমান আনবে, কলেমা পড়ে ঈমান তরুতাজা করবে, ঈমানের মধ্যে সিল লাগাইবে, আল্লাহ কয় যখন একবার কলেমা পড়বা, আমি আল্লাহ বলে দিলাম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আমি আল্লাহ বলে দিলাম ওই ব্যক্তিকে আমার দলে গঠিত করে নেই, ওই ব্যক্তিকে আমার সৈনিক বানা নেই। আর এমন একটা ঈমান দেয়া দেয়, ঈমানটা পাতলা হয় না, মজবুত হয়, বাড়ি হয়, হাডি হয়, মরে মরে মোটা হয়, পাতলা জিনিস ভেঙে যায়। আল্লাহ কয় কলেমা যারা একবার পরে আমার কর্ম ধর্মের মধ্যে আসলো, আমার ইসলামের ধর্মে আসলো, নবীর তরিকায় আসলো, আমি আল্লাহ তাদের ঈমান এত ভারী করে দিলাম, মজবুত করে দিলাম। ও মুসলমান, বোঝার বাকি নাই রে দরদের ভাই। একবার যারা কলেমা পড়লো তাদের ঈমান কত মজবুত। মিয়ানমারের মানুষগুলো কত নির্যাতন কষ্টের মধ্যে থাকলো, মহিলাদের স্তন কেটে কেটে জমির মধ্যে ফেলা দিল, মহিলাদের কাছ থেকে সন্তান কেড়ে নিয়ে জব করে হত্যা করা হলো, টুকরো টুকরো করা হলো। এ মুসলমান ভাই, একই ঘরের মধ্যে মুসলমানদের আটকায় আগুনে পোড়া মারা হইল। মিয়ানমারের মুসলমানদের নারীদেরকে উলঙ্গ করে রাস্তার মধ্যে গাছের সাথে বাইরে রাখা হইল। আল্লাহ ডাক দেখো ইমানদার মুসলমান, তোমরা শোনো, একবার যারা কলেমা পড়ছাও, আমি আল্লাহ ঈমান এত দৃঢ় হাঁটি করে দিলাম, গাছের সাথে লটকাইলে কি হবে, আঘাত করলে কি হবে, জীবন দিলে কি হবে, আগুনে পুড়ে মারা হলে কি হবে, আমি আল্লাহ বলে দিলাম ঈমান এত মজবুত করে দিলাম, তারা সারা জীবন জীবন দিবে, আমি আল্লাহর প্রেম থেকে তারা দূরে থাকবে না। একটু জোরে জোরে বলা যাবে কি ঠিক কিনা? এ ভারতের মোদি কুত্তা হারামদারা জেনে রাখ, মুসলমান জীবন দিতে পারে, ওই ভারতের মুসলমানদের উপর যেই নির্যাতন চালাচ্ছ, যেই আযাব দিচ্ছ, মসজিদের সামনে ঢাক ঢোল বাজা নাচ গান শুরু করছো, খোদার কসম তোরছে ফিরাউনের ক্ষমতা কম ছিল না। আমরাও বলে দিলাম একদিন তোকে কুত্তা পর্যন্ত চিনবে না, এই ব্যবস্থা আমার আল্লাহ জমিনের মধ্যে করবে। একটু জোরে জোরে বলেন না ঠিক কিনা? আমরা আজকে চড়িয়াকান্দিপাড়া থেকে আমরা জানা দিতে চাই একতাবদ্ধ হে মুসলমানের এক অংশ, ভারতের মোদী সহ ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধদেরকে আমরা হুঁশিয়ারবাণী করে দিতে চাই, মুসলমান দুর্বল জাতি না, এ জাতি দুর্বল জাতি না, এ জাতি জীবন দিতে পারে, রক্ত দিতে পারে। তুমি যেই কার্যকলাপ করছো, আজকে বাংলার জমিন থেকে আমরা উদারতা দেখায়া সংগ্রাম করার জন্য প্রস্তুতি আছি। বাংলাদেশের মুসলমানের রক্ত থাকা পর্যন্ত যেই নেতৃত্বে মসজিদ ভেঙে তছনছ করে দেওয়া হয়, যার নেতৃত্বে মুসলমানদের রক্ত জমির মধ্যে প্রবাহিত করা হয়, ওই হারামজাদা মোদী কুত্তার বাচ্চাকে বাংলাদেশে আমরা দেখতে চাই না, চাই না, চাই না। চিল্লা কোন ঠিক কিনা? কথা হয় না, জোরে কোন ঠিক কিনা?
দরদ হয় না আপনাদের? মুসলমানের প্রতি দরদ নাই? তাহলে আওয়াজ দেন না কেন মেয়ে ভাই? একটু আওয়াজ দিয়ে বলতে হয়। মুসলমান বাঘের গর্জনের মতো কথা বলতে জানে, এরা কখনো দুর্বল হতে জানে না। কারণ তারা জানে জীবন দিতে কখনো কোনো জাতির সামনে তারা মাথা নত করে না। সেই মুসলমানের এক অংশ আল্লাহর ঘরের সৈনিক হিসেবে আমরা বসে আছি। যতক্ষণ থাকবো ততক্ষণ পর্যন্ত আমরা অবশ্যই বিজয়ের মালা গলায় পরিধান করে রাখবো। একটু জোরে জোরে করেন সুবহানাল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা। না ভাই, কলেমার আওয়াজ ভালো হয় না। আমি যদি সারা রাত চাপা বেরাই, খোদার কসম কোরআন সে বলছে আমার চাপার দুর্বলতা হবে না। সুবহানাল্লাহ কর, চ্যাসিসও দুর্বল হবে না। যতই দেখেন চ্যাসিস দুর্বল, এই চ্যাসিস ভাঙার চ্যাসিস নেই। সারা রাত যদি আমি একা চাপা বেরাই, আমার চ্যাসিস যদি দুর্বল না হয়, চাপা যদি দুর্বল না হয়, আর আপনারা যেভাবে ডিলের কলেমা পড়তেছে বলে হাত গলা দিবেন, একটু ভালো করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ তুমি দেখো কারা কারা বলে না, এরাই হলো ইবলিসের নানা। আল্লাহ ইলাহা জোরে লা ইলাহা। এই দুনিয়ায় চিরকাল থাকার জায়গা না, অন্ধকার কবর হবে আসল ঠিকানা। ও ভাই, এই দুনিয়ায় চিরকাল থাকার জায়গা না, অন্ধকার কবর হবে আসল ঠিকানা। ওই কবরে একা থাকবে, বন্ধু পাবে না। ও ভাই, ওই কবরে একা থাকবে, সাথী পাবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো বোঝে না। লা ইলাহা। মুসলমান ভাইরা আমার, যেহেতু আমার সময় কম, আমি আপনাদের মাঝে জানাচ্ছি, তাহলে আমরা আখিরি জামানার পয়গম্বরের হাতে বায়াত গ্রহণ করব কলেমা দিয়া। তারপরে আমাদের কাজ থাকবে নামাজ পড়া। জোরে কোন ঠিক কিনা? কলেমা ছাড়া যদি নামাজে দাঁড়ান, খোদার কসম এক ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। কলেমা ছাড়া টুপি মাথায় দিলে আল্লাহ কয় ওই টুপির কোনো দাম নাই। কলেমা ছাড়া দাড়ি মোবারক রাখলে আল্লাহ কয় দাড়ির কোনো দাম নাই। কলেমা ছাড়া জুব্বা গায়ে দিলে আল্লাহ কয় দাড়ি ওই জুব্বার কোনো দাম নাই। তাহলে বোঝা গেল যত ইসলামিক কাজ আছে, আগে আমাদের কলেমার প্রতি মহব্বত, নবীর প্রতি মহব্বত, ভালোবাসা থাকা লাগবে। কারণ আল্লাহ কোরআনে বলছে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহি ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। আল্লাহু আকবার। আল্লাহ কয় যদি তোমরা রাসূলের অনুগত করো তাহলে আমি আল্লাহর অনুগত করা হবে। তাহলে আপনারা জবান খুলে বলেন তো, আগে রাসূলের অনুগত করা দরকার আছে না নাই? তারপরে তো মসজিদ যদি আমরা বানাই, আল্লাহ কয় মসজিদ আমার ঘর, তারা যখন তোমরা তখন যাইবে, আমি আল্লাহ তাদের গলায় বিজয়ের মালা পরাইয়া দেব। আচ্ছা জবান খুলে বলেন তো, তাহলে মুসলমান যারা তাদের মসজিদ করার দরকার আছে না নাই? আজকে আমরা এক জাতীয় পাঠানেরা, মসজিদ নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দোয়া নাই, গাঁজা খায়, বিড়ি খায়, মদ খায়, চোখ বড়, চুল বড়। এরা আবার কয় মসজিদ বানালো মানুষ, আল্লাহর নাম কেন হয়? পাইটেল তোমরা বোঝো না, তোমাদের অন্তরের মধ্যে কোরআনের জ্ঞান নাই, ধর্মের জ্ঞান নাই, অর্থাৎ ইসলামের জ্ঞান নাই, নবীর জ্ঞান নাই, আল্লাহর জ্ঞান নাই। একটু জোরে জোরে বলা যাবে কি ঠিক কিনা? আছে না যাইতে মানুষ? কয়েকদিন আগে এক জায়গায় যাচ্ছি, 3 জন মানুষ রাস্তার মধ্যে রওনা করছে। আমি তাকাইলাম, দেখলাম ভালোই, মোটামুটি ভালো। মাথার দিকে তাকাইতে গেলাম লম্বা চুল, গায়ের মধ্যে পাঞ্জাবি ঠিকই আছে, গলার মধ্যে দেখি গামছাও আছে, আবার দেখি 14 হাত তসবি দেখেন না, ছোট ছোট তসবিগুলো আমরা পড়ি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে। আর এই জানোয়ারগুলোর তসবি হলো হাঁটু পর্যন্ত নামছে, এরকম তসবিগুলো আছে না ভাই? টাকা দেখলাম, আল্লাহকে ডাকতে বললাম, আল্লাহ দেখতে শুনতে তো ভালোই, মুখের দিকে তাকা দেখি লম্বা দাড়ি, দোয়া না করে কি পারি? আল্লাহ এরে দেও জান্নাতের মধ্যে বাড়ি, আরো দেও হুরার নারী। একটু জোরে করুন না সুবহানাল্লাহ। আচ্ছা জবান খুলে বলেন তো ভাই, দাড়িওয়ালা ব্যক্তিদের দাম আছে না নাই? আল্লাহ নবী ডাকতে বলল, দুনিয়ার উম্মতের দল দাড়ি নিয়ে যদি কবরে যাও, আমি রব্বুল আলামিনের পয়গম্বর বললাম, ওই কবরে আযাবের ফেরেশতা পাঠাতে আমার আল্লাহ লজ্জাবোধ করে। একটু জোরে জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে দাড়ির দাম আছে না নাই? কথা কয় না, জোরে কয় না, আছে না নাই? এখন আমি যদি এই
বিশ্লেষণ করতে যায় সময় লেগে যায়। আজকে দাড়িও রাখে না। নবী বলল দাড়ির মর্যাদা এত, অথচ বাংলার জমিনের মধ্যে আমাদের মতো দাড়িওয়ালা ব্যক্তির কিছু দাম পড়েছে। আমি তো সরঙ্গা থানার মানুষ, আমি তো 28 বছর আগে দাড়ি রাখছি ভাই, 24-25 বছর ধরে কওমি হাফিজে মাদ্রাসায় চাকরি করি। এটা দরদের ভাই, হাফিজে কওমি মাদ্রাসার মধ্যে তারা চাকরি করে, যারা পড়া লেখাপড়া করে আল্লাহর কসম 3টা সুন্নাত আদায় না করা পর্যন্ত তারা ছাত্র হতে পারে না। 1 নাম্বার মাথায় টুপি, গায়ের মধ্যে জুব্বার, মুখের মধ্যে দাড়ি গজাইলে দাড়ি রাখতে হয়। আমরা মাদ্রাসায় যাইতে হলে মাথার মধ্যে আগে টুপি, তার মধ্যে পাঞ্জাবি অথবা জুব্বা, আর তারপরে আমাদের অবশ্যই মুখের মধ্যে দাড়ি গজাইলে দাড়ি রাখতে হয়। আমি 28 বছর আগে দাড়ি রাখছি, আমার দাড়ি বাড়েও নাই কমেও নাই, আজও পর্যন্ত সেই দাড়ি আছে। আজকে আমাদের এলাকার কিছু মানুষ আমাদের মতো দাড়িওয়ালা ব্যক্তিদের নাম পড়েছে ছাগুলিয়া মুন্সি, কেউ কয় সুক্কু মুন্সি, আবার মোটা সোটা মৌলানাদের এদের বাদ দেয় নাই, কটা মাথায় পাটা মুন্সি, একটু জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এ চরিয়া গ্রামের ভাই, আমি পায়ে হাত দিলাম রে ভাই, দাড়ির বিপক্ষে তোমরা কথা বলো না। আল্লাহ ডালা ডাক দেখো, দুনিয়ার বান্দা শোনো, আখিরাতের ময়দানে আমার নবী যতক্ষণ পর্যন্ত তোমাদের কথা না বলবে, তোমাদের পক্ষে আমি আল্লাহ জান্নাত দিব না। আর একটা কথা চাইলে রাখো, পৃথিবীর ভিতরে যতগুলো গুনাহ করবা আমি আল্লাহ মাফ করবো, কিন্তু একটা গুনাহ আমি আল্লাহ মাফ করতে পারবো না, সেটা হলো আমার বন্ধুকে আমি এত ভালোবাসা বানাইছি, আমার বন্ধুর গালি গালা দিবা, আমার বন্ধুকে যারা গালি দিবা, নবীর সুন্নতের বিপক্ষে যারা কথা বলবা, আমি আল্লাহ বলে দিলাম, আমি রব্বুল আলামিন নবী মাপ না দেওয়া পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে মাপ দিব না। আচ্ছা জবান খুলে বলেন তো, নবী যদি মাপ না দেওয়া পর্যন্ত আল্লাহ মাপ না দেয়, ওই নবীর দাম আল্লাহর কাছে কম না বেশি? খোদার কসম, যুবক, নবীর বিপক্ষে তোমরা কথা বলো না। কেউ যদি বলে রক্ত টাকা পর্যন্ত তাকে ছেড়ে দিবে না। বাংলাদেশের মধ্যে জানোয়ার আসাদ নূর আজকে বাংলাদেশের মধ্যে একটা কথা বলে গেল, যেই নবীর চেহারা মোবারক দেখলে জাহান্নামের আগুন হারাম, জান্নাত তার জন্য অজীব হয়ে যায়। যেই নবীর সুন্নাত ধরে আটকে রাখলে আল্লাহ কয় বিজর মারা তার গলায় আমি আল্লাহ পরাবো। এই আসাদ নূর একটা কথা বললো, আমাদের কলিজা শুকাইয়া যায়, আমাদের অন্তর ফেটে যায় রে ভাই। নবী নাকি মিরাজে যায় না, নবী নাকি তার চাচাতো বন্যা পরকিয়া করতেছিলেন, নাউজুবিল্লাহ, জোরে কোন না কেন? এই আসাদ নূর আয়, চড়িয়া কান্দি পারে আয়, আমরা যত আছি না কেন রক্ত টাকা পর্যন্ত তোকে ছেড়ে দেব না, পরিজনে রক্ত দিয়ে তোর জিহ্বা কেটে আমরা করতে দেখানোর ব্যবস্থা করব। কারণ মুসলমান সব মানি, নবী এবং আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমরা মানতে পারি না। জবান খুলে বলেন না ঠিক কিনা ভাইরা আমার? তাহলে আমরা যেই প্রাধান্য দেব আল্লাহ রসুলকে, আল্লাহকে। এবার এই বান্দাকে দেখলাম অনেক আলোচনা ভাই, আমার সময় নাই, কাটসাট করে বলা লাগবে। আমি জিজ্ঞেস করলাম, ভাই রে, মুখে দাড়ি ভালো, কিন্তু মোছের দিকে তাকাতে কি দাঁড়িয়েছে মোছ লম্বা 2 ইঞ্চি আছে না নাই? এই ভণ্ডর জাতিগুলো মসজিদ দেখে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, কখনো গাঁজা খায়, বিড়ি খায়, যত বাবা ধরে ধরে বাংলাদেশের মধ্যে বসে আছে, আমি অস্তা অবশ্যই দিতে পারবো না, অত টাইম আমার হাতে নাই। ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলাম, ভাই রে, আপনার দাঁড়িয়ে রাখছেন ভালো, মোছের আইটেম এত, আমার মোছের আইটেম তো ভালো না। হাতের মধ্যে তাকাতে গেলাম বাচ্চারা, পায়ের মধ্যে তাকাতে গেলাম বাচ্চারা। আমি জিজ্ঞেস করলাম, ভাইজান এগুলা কেন করছেন? হুজুর আপনারা জানেন না, আমাদের ধর্মে যা, মানে আমাদের লাইনে যা আছে, এই তরিকায় যা আছে, বলে কি আছে, এই তরিকায় যারা আসে আল্লাহ যা যা দিল তা তা কাটাকাটি করা যাবে। কথা কয় না, জোরে কম যাবে। এই কথাটা বলার উদ্দেশ্য হলো মসজিদের ব্যাপারে আমার আলোচনা। কেন মসজিদ আমরা তুলি, কেন আমরা নামাজ পড়ি, ওরা পড়ে না? আমি কই, দুলা ভাই, আল্লাহ বাহিরে যা দিছে কাটাকাটি করেন নাই ভালো, কিন্তু ভিতরে কিছু আল্লাহ দিয়ে রাখছে, এগুলার খবর কি? কয় হুজুর সব জায়গার খবরও হলো এক। একটু নাউজুবিল্লাহ জোরে বলেন। হায় রে জানোয়ার, জানোয়ার, আল্লাহ কোন বিধান দিল আর তোমরা কোন বিধান মানো? আবার গলার মধ্যে হারমোনিটা বলে নিয়ে বাবা বাবা তারা সেকুলি গায়। আচ্ছা জবান খুলে বলেন তো ভাই, সেকুলি গায়া নাচ গান কইরা যদি আল্লাহর জান্নাত পাওয়া যাইতো, কোরআন শিয়া বললাম পৃথিবীর সব মানুষ জান্নাতে যাইতো। জোর কর্ণ ঠিক কিনা? কারণ না ব্যবধান, ইসলামের ব্যবধান হলো নামাজ আর রোজা, আল্লাহর হুকুম পালন করা। ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধদের পার্থক্য হলো নামাজ ওরা পড়ে না, আমরা পড়ি। নামাজ ছাড়া রোজা ছাড়া যদি জান্নাতে যাওয়া যাইতো, নাচ গান দিয়ে যদি জান্নাতে যাওয়া যাইতো, কে চায় না নাচ গান? প্রতিটি মানুষের অন্তরের মধ্যে নাচ গান, আনন্দ ফুর্তি আসে। ওরা গলার মধ্যে হারমোনি নিয়ে কি সুন্দর করে তারা গায়। আমি আপনাদের মাঝে বলবো, ও আরে বাবা আসিবি চান তোরে না দেখিলে বাসে না পড়া, আয়া 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 আসে না নাই? কি পাগল বানাইয়া আমায়, কি পাগল বানাইয়া আমায়, কাইরা নিল
কুলমান তোরে না দেখলে বাসে না পরাণ আছে না নাই আবার কয় আপনার সকলে তোমার প্রেমে তোর জালা আয়া 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 জানুয়ারি বছরে আল্লাহ পাওয়া যায় তোমার প্রেমে তোর জালা আয়া 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 সইতে না পারি অন্তর হয় কালা তোমার প্রেমে তোর জালা আয়া 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 সইতে না পারি অন্তর হয় কালা গলাতে কলঙ্কের মালা লোক সমাজে অপমান তোরে না দেখলে বাসে না পরাণ ওকে জাতীয় স্যান্ডেল বারমিজ দে লাগান দরকার জোরকন না ঠিক কিনা যদি আমরা বলি আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীর হাতে বায়াত গ্রহণ কইরা আমরা মসজিদ দিকে রওনা হব নামাজে যাব আল্লাহ কয় বিজের মালা গলায় তোর গলায় পরাবো আচ্ছা জবান খুলে বলেন তো এটা অন্যায় বাতিল করা দরকার আছে না ভাই চরিয়া কান্দিপাড়া গ্রামের ভাইরা আমি আপনাদের উপহার দিয়ে গেলাম এটা নকল করেছে আমি হয়ে যাবেন আপনারা দামি অবশ্যই আখিরাতের ময়দানে হয়ে যাবেন হুরার না পাঁচ স্বামী হয়ে যাবেন হুরার নারী অবশ্যই আল্লাহ দিবে জান্নাতে বাড়ি এটা আমরা অবশ্যই পড়ি আমার সাথে বলেন মসজিদে যাব আর বলবো ওরে ভাই মুসলমান নামাজ পড়ে পড়ো তুমি আল কোরআন বলেন তো ভাই ওরে ভাই মুসলমান নামাজ পড়ে আর মানেই হলো ভালো কথা হয় না ইবলিস কয় দুলাভাই বলো না তোমার চাপা বন্ধ করা অন্যায় কথা বলো কিভাবে জিলান করে আজ রাত 10 ঘটিকার সময় দেখতে পারবেন আল উজ্জ্বল ঝিলমিলি রঙ্গমঞ্চে দম আটকে যায় তাও বলে ইবলিস কয় বলে মোর তোর চাপা ভাঙার ব্যবস্থা আমি করবো জোরে কোন ঠিক কিনা ভালো কথা কয় না রে ভাই বলেন ওরে ভাই মুসলমান নামাজ পড়ে পড়ো তুমি আল কোরআন কোরআনেতে আছে জাদুকর পড়েন কোরআনেতে আছে জাদু বললে পারবে তোমার মান সম্মান নামাজ পড়ে পড়ো তুমি আল কোরআন কোরআনেতে 30 পারা না পড়িলে ভাই অন্তর হয় কালা পড়লে কোরআন দুনিয়াতে পড়লে কোরআন জান্নাত হবে তোমার স্থান নামাজ পড়ে পড়ো তুমি আল কোরআন চিল্লা বলুন ঠিক কিনা লা ইলাহা কয়টা মতো সময় কাল শুরু হলো 10:30 আচ্ছা ঠিক জোরে লা ইলাহা মুহাম্মদে ভাই লা ইলাহা জোরে লা ইলাহা মুসলমান ভাইরা আমার এই নামাজ সারানোর জন্য এক জাতীয় ভণ্ড নামা পড়ছে আপনারা জবান খুলে বলেন তো এই ভণ্ড বাংলার জমিনে আছে না নাই কয় নামাজ নাই রোজা নাই হজ নাই কবর নাই আখিরাত নাই ফুলসুরাত নাই মিজান নাই বিশ্লেষণ করে বলার আমার সময় নাই আবার এক জাতীয় ম্যাডামরাও মহিলারা খাজা বাবার দরবারে যায় বাবা হায় রে বাবা তাদের বাবা খাজা বাবা দয়াল বাবা কেবলা বাবা মোজ বাবা দাড়ি বাবা ল্যাংটা বাবা খালি বাবা আর বাবা আল্লাহ কয় এত বাপ তো তোমাদের দেওয়া হয় নাই বাপ হলো একটা ওই বাপকে শ্রদ্ধা করো ভালোবাসা দেখাও বিজয়ের বেলা আমি আল্লাহ তোমাদের গলায় পরাবো চিল্লে কন্যা ঠিক কিনা এটা ধরনের ভাই ওই আব্বা নিজের আব্বা যিনি আসল আব্বা তার দিকে তাকান আর আল্লাহর কসম নবী বলে কবির মানে তার হজের সব আল্লাহ তাআলা নকুল হজের সব তার আমলনামে আল্লাহ দিয়ে দেয় যত বাবা তোমরা দৌড়ে যাও এগুলো পড়ার সময় নাই মহিলারাও বাবার দরবারে যা কয় বাবা আমি তোমায় ভালোবাসি বাবা ওকে লাগান দরকার হাইতে আমার যখন ঠিক কিনা স্বামীরে ভালোবাসতে পারো না স্বামীর খেদমত করতে পারো না আল্লাহ নিজে বলছে আমার পরে যদি সেজদা দেওয়ার কথা বলতাম তাহলে অবশ্যই স্বামীর পায়ে সেজদা দেওয়ার কথা বলতাম স্বামীরে বাদ দিয়ে যা পীরের মাঝে যায় হ্যাঁ ল্যাংটা হয়ে কাপড় চোপড় কোথা থাকে দিশেহারা হয়ে বাবা আমি তোমায় ভালোবাসি এগুলো আবার বাপ মায়ের দোষ কোরআন যে বলে গেলাম এই বেহায়া বেপরোয়া যদি আপনার মেয়ে সন্তান বাংলাদেশের মধ্যে চলাফেরা করে আপনার আব্বা আপনি আব্বা মা মরে যাবেন যত অন্যায় কাজ করবে অন্যায়ের গুনাহগুলো আপনার কবরে আল্লাহ পাঠায়া আযাবের ব্যবস্থা করবে রসুল্লাহ বলেন না ঠিক কিনা এগুলো হয় কি কারণে আমাদের ছেলে মেয়ে
ছেলেকে ইসলামের জ্ঞান না দেওয়ার কারণে, কোরআনের জ্ঞান না দেওয়ার কারণে আল্লাহর কসম ছেলে মেয়ে নষ্ট হয়ে যায়। আচ্ছা বলেন তো ভাই, কোন হাফেজা কোন আলেম কি এই পীরের দরবারে লাচালাচি করবে? কথা কন্যাকা করবে? কোন হাফেজা একটা মহিলাকে আপনি মাদ্রাসা নুরানি মাদ্রাসায় দিলেন, একটা মেয়ে দেখবেন ছোটবেলা থেকে হিজাব পরবে, বোরকা মুড়িদে চলবে, আল্লাহর কসম এই মেয়ে কখনো পীরের মাজমায় যা লাচালাচি করতে পারে না, কারণ ওর মধ্যে কোরআনের জ্ঞান, আল্লাহর জ্ঞান, নবীর জ্ঞান রয়ে গেছে। এগুলো আমি বুঝাতে পারবো না ভাই, অনেক সময় দরকার। মসজিদ যেহেতু আল্লাহ আমাদের বানাতে বলছে, মসজিদ প্রথমে কে বানাইলো, কার মাধ্যম দিয়ে মসজিদ হয়েছে, বিশাল আলোচনা ওদিকে যাবো না। তবে মসজিদের মধ্যে একটা জায়গা আল্লাহ তাআলা আমাদের দিয়ে দিল। এ দরদের ভাই, আল্লাহ তাআলা ডাক দেয় বান্দারে, ওই ঘর মহাপবিত্র, আমি আল্লাহর ঘর তোমাদের জন্য দিয়ে দিলাম। ওই ঘরের মধ্যে এমন একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে বসলে আমি রব্বুল আলামিন তোমার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে জাহান্নাম থেকে মুক্ত করে দেই। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা তো খালি মসজিদ সম্পর্কে শুনেছি, মসজিদের মধ্যে কোন জায়গায় আছে? ওই জায়গায় গিয়ে আল্লাহর কাছে যদি কিছু চাওয়া যায়, আল্লাহ কয় জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করব। ভাইরা আমার, মোনাজাতের আগে অর্থাৎ আমি নেমে যাওয়ার আগে, কালেকশনের আগে এই কথাটা আমি আপনাদের মাঝে বলবো, তাহলে বোঝা গেল নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা সফলতা অর্জন করায় রে যুবক। আজকে বাংলাদেশে নামাজ নাই। কয়েকদিন আগে একটা বাড়িতে গিয়ে আমার সম্পর্কে দুলাভাই হয়, যায় নামাজের মধ্যে বসে আছে, রুকু নাই, সেজদা নাই, দোয়া নাই, দরুদ নাই। আমি বললাম দুলাভাই আপনি তো সেজদাও দেন না, রুকু দেন না। কয় তোমাদের মতো আমরা সেজদা দেই না। আমি কই কেবা করে আপনারা সেজদা দেন? কয় শোনো, আমরা দিয়ানে থাকি, থাকতে 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 যখন দেখি আল্লাহ আমাদের কাছে খাড়া হয়েছে, তখনই আমরা সেজদা দেই। বারমিজ দেয় পেটা দরকার জোর জমান খুলে বলেন তো ভাই, ও কি প্রেমিক হয়েছে তার সামনে এসে দাঁড়াইছে। বিশ্লেষণ অনেক, আমি কথা বলবো না। আমি দুলাভাইকে বললাম, দুলাভাই একটু দাঁড়ান, আপনাকে আমি ওয়াজগুলা দিচ্ছি কোরআন থেকে। আপনারা আল্লাহ না খাড়া হওয়া পর্যন্ত আপনারা সেজদা দেন না, আর আমরা আল্লাহকে দেখি না সেজদা দেই, এই তো পার্থক্য। আপনার কি প্রেমিক হয়ে গেছেন, আল্লাহ আপনার কাছে খাড়া হয়। আমি কোরআন থেকে আপনাকে জানাই বন্ধু, দুলাভাই আপনি বোঝেন তো, আপনি জানেন তো মুসা আলাইহিস সালামের চোখে আপনি বড় নবী বা বড় জ্ঞানী? কয় তা না। তাহলে আমার ওয়াজটা আপনি শোনেন, আপনাদের আমি বলি, ওই মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে প্রেম করছে, কথা বলছে সুবহানাল্লাহ, জোরে কোন, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহর সাথে প্রেম করা যায়, কথা বলার হিকমত হয় না অনেকেরই, কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে প্রেম করলো, আল্লাহর সাথে কথাও বলছে। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মুসা আলাইহিস সালামকে এত ভালোবাসেন, অনেক আলোচনা। দুলাভাইকে বুঝাইলাম, দুলাভাই মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছে, আপনি কি বলতে পারেন? বলেন না। মুসার হাতে একটা কেরামতের লাঠি ছিল, এই লাঠিটা কোত্থেকে পাইছে, কোন জায়গা থেকে, অনেক আলোচনা, ওদিকে যাব না। আমি দুলাভাইকে বললাম, দুলাভাই এই মুসা আলাইহিস সালামের প্রেমের কারণে লাঠিটার মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিল। এটা দরদি ভাই, আমি বন্ধুকে বললাম, দুলাভাই আপনি তো আল্লাহর বন্ধু, আপনিও তো একজন আল্লাহর বান্দা। মুসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা, লাঠিটার মর্যাদা আছে। আপনার গলার মধ্যে তাসবিহ লাগাইছেন, আপনার তাসবিহর কতটুকু মর্যাদা আছে আমি আপনাকে বোঝাতে চাই। আল্লাহ তাআলা ডাক দেয়, বন্ধু রে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহু আকবার। প্রেমিকার প্রেমিকা যখন কথা বলে দেখবেন তার মধ্যে মায়া মহাব্বত গভীরতা কত হয়। আপনারা জানেন, একই প্রেম যখন বারবার করতে যান, প্রেমিকার প্রেমিকা একই কথা বারবার বললে কিন্তু মজা লাগে লাগে না? গতকাল যা বলছেন আজ তাই, কারণ একই কথা বারবার বললে আল্লাহ, অবশ্যই আল্লাহ শুনে, আল্লাহর মজা লাগে, ভালো লাগে। মুসাকে আল্লাহ ডাক দেয়, কয় বন্ধু রে, আপনার হাতের মধ্যে কি, আমার সাথে তো প্রেম করছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয়, কয় বন্ধু আমার হাতের মধ্যে কলা হিয়া আসওয়া ইয়াতাওয়াক্কাউ আলাইহা সুবহানা গলামি ওয়ালিয়া ফিহা মারিব উখরা। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আমার হাতের মধ্যে আমার শ্বশুরে দেওয়া একটা লাঠি। আল্লাহ কয় লাঠি দিয়ে কি করো? বলে আমার লাঠি দিয়ে ছাগলের পাতা বাড়ি আরো অনেক কাজ। একটু সুবহানাল্লাহ জোরে বলা যাবে কি? আমি আল্লাহ তোমাকে এই লাঠির মর্যাদা দিলাম। আল্লাহ তাআলা ডাক দেয়, মুসা ক্বাল আলকিহা ইয়া মুসা, বন্ধুরে লাঠিটা আপনি জমিনের মধ্যে একটু ফেলে দেন। এবার যখন লাঠিটা ফেলে দিল, আল্লাহ তাআলা ডাক দেয়, বন্ধুরে এখন দেখেন আমি কেরামতি দেখাই, ফালকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। এবার সাথে সাথে আমি আল্লাহ লাঠিটাকে সাপ বানা দিলাম। একটু মারহাবা জোরে বলা যাবে কি? আর একটু জোরে কোন। আমি ভণ্ডকে বললাম, দুলাভাই মুসা আলাইহিস সালাম লাঠি ফালা দিল, আল্লাহ সাপ বানায় দিল। আচ্ছা বলেন তো, আপনার তাসবিহ যদি আপনি মাটিতে ফালান, আপনার তাসবিহ কি সাপ হবেন না? তাহলে বোঝেন আপনি আল্লাহকে না দেখে সিজদা দেন না। এ চুরিয়াকান্দি পাড়া গ্রামের ভাই,
ভাই, প্রেম যদি করতে হয় কার মাধ্যমে করতে হয়, কি কারণে আল্লাহ তাআলা আমাদের বন্ধু বানাবে, আমি আপনাদের মাঝে বোঝাবো। এবার এই লোক ডাক ডাকায়, হুজুর আমরা তসবিহ বানাইলে কখনো সাম হয় না। আল্লাহ তাআলা ডাক ডাকায়, বন্ধুরে কি হয়ে গেল, এটা কি হয়ে গেল? মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ সাম হয়ে গেল। এবার আল্লাহ ডাক ডাকায় বন্ধুকে, পলা খুজহা, বন্ধু আপনি এই সাপটাকে ধরে ফেলান, একটু সুবহানাল্লাহ জোরে বলেন। আচ্ছা বলেন তো ভাই, তাজা সাপ কি ধরা সম্ভব? কথা কয় না, আরো জোরে কন। প্রেমিক প্রেমিকা, এবার বোঝেন, প্রেমিক প্রেমিকা প্রেম করে। এই যে কয়েকদিন আগে 2 দিন আগে ফেসবুকে দেখলাম একজন অবশ্যই একটা ব্রিজের উপর থেকে লাফ দিয়ে পানিতে পড়ে মরে গেছে। ও কি জানে আসলে মরবে, আবার বাসের তলে পড়ে মরে, গলায় ফাঁস দিয়ে মরে কি মরে না। আসল প্রেমিক যে ভয় পায় না, মরতেও দ্বিধা করে না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেখো, আল্লাহ কেমনে ধরি, ওয়ালা তাখ, মানে কেমনে ধরি, আমার তো ভয় করে। আল্লাহ কয় বন্ধুরে ভয় নাই, লা তাখফ, ভয় নাই, আপনি ধরে ফেলান। আল্লাহ যখন বলছে তখন কি আর ভয়ের কোনো কারণ আছে? মুসা আলাইহিস সালাম সর্বশেষের কথা বলি, আল্লাহ তাআলার পয়গম্বর মুসা লাঠিটা ধরে ফেলল। আল্লাহ ডাক দেখো, সাবরে আমার মুসা, আমার বন্ধু, আমার মুসা যেন ভয় পায় না। সানুইদুহা সিরাতাহাল উলা, আল্লাহু আকবার। আল্লাহ কয় সাপ খবরদার, আমার বন্ধুর হাতে যখন চলে যাইবা খবরদার সাপ থাকতে পারবো না, কারণ আমার বন্ধুকে আমি এত ভালোবাসি, আমার বন্ধু যেন ভয় না পায়। সানুইদুহা সিরাতাল উলা, আল্লাহর বান্দা যখন ধরে ফেললেন সাথে সাথে আল্লাহ তাআলা লাঠি বানা দিল। একটু মারহাবা জোরে বলেন। আমি ভন্ডকে বললাম, এ দুলাভাই কেরামতে কি আপনাদের মধ্যে আছে বলেন না? ওই মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক ডাক, আল্লাহ রে এত প্রেম করলাম, ভালোবাসা দিলাম, তোমাকে অনেক মহব্বত করলাম, জীবনেও চোখ দিয়ে আমি দেখতে পারলাম না। সুবহানাল্লাহ কোন। আমরা যারা প্রেম করি ভাই, অবশ্যই দেখার প্রয়োজন হয় না দেখে আমরা প্রেম করি না। মুসা আল্লাহকে ডাক ডাক, আল্লাহ সারা জীবন প্রেম করলাম, তোমাকে দেখতে পাই নাই। এবার ওদের ভাই আল্লাহ তাআলা ডাক ডাক, বন্ধু আমারে দেখতে চান? বলে হাও। মুসা আলাইহিস সালাম ডাক ডাক কলাম, আও রব্বি আরিনি। আল্লাহ রাব্বুল আলামিনের মুসা, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুসা ডাক ডাক, আল্লাহ তোমার আমি দেখতে চাই, রব্বুল আলামিন তোমাকে দেখতে চাই, রব্বি আরিনি। আল্লাহ কয় লাং তারানি, মুসা আমারে দেখতে পারবো না। যাই হোক ভাই, অনেক কথা। এবার যখন আল্লাহ তাআলার বন্ধু বারবার বলল আল্লাহ তোমার আমি দেখবো, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাক ডাক, বন্ধু আপনি যখন দেখবেন তখন আমি একটা সময় দিলাম, ওই তুর পাহাড়ে গিয়া দাঁড়াবেন, আমি আল্লাহ আপনাকে প্রথমে দেখা দেবো না, সামান্যতম নূর আপনাকে দেখাবো, যদি সহ্য করতে পারেন তাহলে আমি আল্লাহ আপনার সামনে দাঁড়াবো। একটু মারহাবা জোরে বলা যাবে কি? আল্লাহ কয় মুসা অমুক দিন পাহাড়ে যাবেন। আচ্ছা বলেন তো ভাই, 2 বছর ধরে প্রেম করছেন দিনাজপুর জেলার ম্যাডাম, সিরাজগঞ্জ জেলার আমরা পুরুষ। এবার যদি দেখা সাক্ষাৎ করার জন্য একটা দিন হয় যে আগামীকাল আমরা বিশ্ব রোডে অর্থাৎ গোল চত্বরে যাব, উনি আসবে, ধরে কোন তো ভাই রাত্রিবেলায় কি আর ঘুম আছে? জোরে কোন ঘুম আছে? মুসা আলাইহিস সালামকে দেখ দেওয়া হলো, আল্লাহর পাগল ঘুম আসে না, আল্লাহকে দেখবি পাগল হয়ে গেছে। এটা দরদের ভাই, যে আল্লাহ তাআলা আমাদের বানাইলো আল্লাহর সাথে সাক্ষাৎ করা কিন্তু 2-4টি কথা না রে ভাই, কি জীবন ধন্য। মুসা আলাইহিস সালাম সারা রাত ঘুম পারে না, সেই পাহাড়ে চলে যাচ্ছেন মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য। পাহাড় ভাই ছোট পাহাড় না, একটু খেয়াল করুন আমার দিকে। আল্লাহ বিজয়ের মালা কেমনে পড়ায়, নামাজ ছাড়া আল্লাহ তাআলা কখনো বিজয়ের মালা গলায় পড়ায় না। এই পাহাড়ে 3000 3.5 মতো পামানের সিঁড়ি আছে রে ভাই। এই 3.5 সিঁড়ি বে 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 আল্লাহ তাআলার পয়গম্বর সেই পাহাড়ে উঠছে। আপনারা জবান খুলে বলেন তো ভাই, 10 তলা ভবনে উঠতে গিয়ে কিন্তু আমাদের ওঠা সম্ভব হয় না, লেপটেপে উঠতে হয়। আপনি কয়টা সিঁড়ি অতিক্রম করে আপনি উঠতে পারবেন? কখনো তা পারবেন না। মুসা আলাইহিস সালাম 3.5 সিঁড়ি বেয়ে বেয়ে সেই পাহাড়ের মধ্যে উঠে গেল। আপনারা জবান খুলে বলেন তো ভাই, এই সাহসটা কেমনে হইল? আল্লাহকে ডাক দেখো, আল্লাহ প্রেম করেছি তোমার সাথে, আমার জীবন গেলে যাবে, আমি পাহাড়ে উঠে তোমারে দেখার জন্য প্রস্তুতি গ্রহণ করবো। জোরে জোরে করলো সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সেই পাহাড়ে দাঁড়াইয়া, যেই পাহাড়ের কিনারে অপরিচিত একটা গাছ ছিল, সেই গাছের গোড়ায় গিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতো। অনেক আলোচনার দিকে যাব না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেখো, আল্লাহ আমি দেখতে চাই। আল্লাহ তাআলা ডাক দেখো, পয়গম্বর বন্ধু আমারে দেখেন, তবে প্রথমে আমি আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করব না, মাত্র সুসের ঘাড়ের মধ্যে যতটুকু ফুঁকো আছে এতটুকু ফুঁকো দিয়ে পাহাড়ের মধ্যে আমি আল্লাহ নূর বের করে দেব। এ মুসলমান, সুসের ঘাড়ের মধ্যে কতটুকু ফুঁকা থাকে? একটা সুতা পর্যন্ত ঢোকার কায়দা থাকে না। ওই পরিমাণ ফুঁকো দিয়ে আল্লাহ তাআলা আরশ থেকে একটা নূর আল্লাহ রাব্বুল আলামিন তোর পাহাড়ের মধ্যে নাযিল করলো। আল্লাহর কসম, কিতাব কোরআন সাক্ষী,
এই নূর পড়ার সাথে সাথে গোটা পাহাড় পুরে সুরমা হয়ে গেল, গোটা পাহাড় পুরে ছাই হয়ে গেল। একটু জোরে জোরে বলা যাবে কি মারহাবা। সে সুরমাটাও ব্যথা দেয় নাই। আল্লাহ পয়গম্বরকে ডাক দেয়, বন্ধু আপনার প্রেমে আমি এত পাগল, পাহাড় যদিও পুরাইছি কিন্তু আমি আল্লাহ পাহাড়ের ছাইগুলো আমি আল্লাহ কার্যকর করে দিলাম। এ মুরব্বিগুন আজকে চোখে পানি আসে আপনার ঝাপসা চোখের মধ্যে দেখেন। এই দুইটা যদি জিনিস ব্যবহার করতে পারেন খোদার কসম কোরআনছি আপনার চোখে ঝাপসা আসবে না, পানি পড়বে না। এক নাম্বার প্রত্যেকটা নামাজের পর 19 বার একটা দোয়া আছে, দোয়া করবেন। 2 নাম্বার সুরমা ব্যবহার করবেন। জীবন আপনার চোখের যদি নষ্ট হবে না, চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়বে না। কারণ প্রেমের সুরমা, প্রেমের কালিগুলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত মর্যাদা দিল। কেন দিল? সম্পর্ক আল্লাহর সাথে থাকার কারণে। কেন দিল? আল্লাহর সাথে বন্ধুত্ব থাকার কারণে। কেন দিল? আল্লাহর প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে স্থায়ী হওয়ার কারণে। আল্লাহ তাআলা কয়েকদিন পর্যন্ত মুসা আলাইহিস সালামকে রেখে দিলেন হুশ ছাড়া। হুশ ফিরে আল্লাহকে ডাক দেখো, আল্লাহ আমি পয়গম্বর, আমি মুসা তোমার বন্ধু, আশা করেছিলাম তোমারে দেখার জন্য। তুমি বলছিলে আল্লাহ দেখা যাবে না, আমি বলছি রব্বি আরিনি, তুমি বলছো লান তারানি, দেখা যাবে না। আল্লাহ আজকে আমি বুঝলাম, ও পৃথিবীর মানুষরে রাখো, জানিয়ে রাখো, ওই আল্লাহর সাথে প্রেম করা যায়, ওই আল্লাহকে দেখার অনুমতি কাহার নাই, অর্থাৎ ঈমান হবে না। আপনারা জবান খুলে বলেন তো ভাই, মুসার মতো নবী যদি আল্লাহকে দেখতে না পায়, এই ভন্ডের বাচ্চা গাঁজা খায় আর কয় না দেখা পর্যন্ত সেজদা দেই না, ওকে জাতীয় স্যান্ডেল বার্মিজ দিয়ে লাগান দরকার, জোরে জোরে কন্যা ঠিক কিনা? এই তসবিতি বার কাম বাজনে আল্লাহকে দেখার জন্য। আর তবাক বাজাবে আর কইবে, ও হেলান চান্নাউকার মাঝি আমায় করিবেন পার। এই শব্দে কাম হবে, ও হেলাল চান নৌকার মাঝি আমায় করিবেন পার। আমি পাপী গুনাহগার বান্দা দয়াল, আমি পাপী গুনাহগার বান্দা দয়াল, কেমনে হব রে পার? ও হেলাল চান নৌকার মাঝি আমায় করিবেন পার। আল্লাহ কয় তাই কি হয়? আখিরাতের ময়দানে পার করার অনুমতি পাবে হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। রহমতের নবী, মায়ার নবী, আল্লাহ তাআলা আমাদের জন্য বাজেট করবে। আল্লাহ পাক ইজ্জতের কসম, যতক্ষণ পর্যন্ত আমার নবী তোমাদের পক্ষে কথা বলবে না, আমি আল্লাহ একটা বান্দাকে জান্নাত দেব না। এ দরদের পায়ে হাত দিলাম রে। দুনিয়ার মধ্যে নবীকে ভালোবাসতে শেখেন, নবীর মহব্বত প্রেম অন্তরের মধ্যে আমাদের অন্তরে লিখে দেন। আর নবীর প্রেমে পাগল হইয়া নবী যেখানে নামাজ পড়েছে আল্লাহরকে খুশি করার জন্য, ওই নবীর আদর্শবান হইয়া আল্লাহর ঘর মসজিদের জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে। আর যদি বলেন তাহলে মসজিদে যাবেন আর বলবেন, দয়ার নবী মায়ার নবী আমায় করিবেন পার। বলেন তো ভাই, দয়ার নবী মায়ার নবী, আমি পাপী গুনাহগার বান্দা নবী, আমি পাপী গুনাহগার বান্দা নবী, আপনি ছাড়া কেমনে হব রে পার? দয়ার নবী মায়ার নবী আমায় করিবেন পার। একটু জোরে জোরে বলা যাবে কি ঠিক কিনা? মুসলমান ভাইরা, সব আলোচনার মূল হলো আমরা যদি নবী মানি তাহলে আমাদের নামাজ মানা লাগবে, জোরে কোন ঠিক কিনা? আমরা যদি কবরে শান্তি পাই আমাদের নবী মানা লাগবে। আমরা যদি কবর আখিরাতের ময়দানে শান্তি পেতে যাই তাহলে আমাদের নামাজ পড়তে হবে। এই যে মসজিদ ঘরের উন্নতি কল্পে আজকে আয়োজন করেছেন আপনারা, বিশাল নিয়ম। আল্লাহ কয় বান্দা এই মসজিদ ঘরে দিকে যারা আগায় আমি আল্লাহ বলে দিলাম তাকে আমি গুইজার মালা গলায় পরা জান্নাতের মেহমান বানা দিই। আপনারা জবান খুলে বলেন তো, এই মসজিদ ঘরে গেলে আমার আল্লাহ খুশি হবে না বেজার হবে? এ যুবক ভাইরা, আমি পায়ে হাত দিলাম, মসজিদকে ভালোবাসবেন, মহব্বত করবেন। পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে বসলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে, জীবনের গুনাহ বাহিরে রাখে। এই মসজিদের মধ্যে যখন ঢুকবেন আল্লাহ তাআলা ডাক দেয়, কয় বান্দা যখনই তুমি ঢুকবা তোমার গুনার বোঝাগুলো আমি রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে বাহিরে রাইখা দিই। একটি জায়গা আছে, একটা জায়গার মধ্যে তোমরা যখন যাইতে পারবা ওই জায়গার মধ্যে গিয়া যদি এতটুকু কাজ করতে পারো বান্দা, আমি আল্লাহ জীবনের গুনাহগুলো দুনিয়ার মধ্যে ফালাইয়া দেই। আর যদি না করতে পারো তাহলে গুনার বোঝা তোমার ঘরের মধ্যে চাপা দেই। আচ্ছা জবান খুলে বলেন তো ভাই, মসজিদে গিয়া ছোট্ট
ছটফট করা যাবে না, মসজিদের মধ্যে ঢুকে বাহিরে আসা যাবে না। কোন জায়গাটা মসজিদের জন্য আল্লাহ মসজিদ ঘরের মধ্যে আমাদের ব্যবস্থা করে দিল, জাহান্নামের আগুন হারাম করবে, জাহান্নামের জন্য জান্নাত আল্লাহ ওয়াজিব করে দিবে, জীবনের গুনাহ মাফ করে দিবে। এই আলোচনাটা করি, আমার আলোচনা আমি আপনাদের সমাপ্ত করতে চাই, যেহেতু আমার সময় কম ভাই, একটু মেহেরবানি করে জবান খুলে একটু আওয়াজ দেব লা ইলাহা, না কলেমার আওয়াজ একবার দুর্বল, আওয়াজ দেন লা ইলাহা। এই যুবক একবার কলেমা পড়লে আল্লাহ কয় জীবনের গুনাহ মাফ, মারহাবা কোন। এ কোরআন শুয়ে বলে গেলাম, এ চুরিয়াকান্দি গ্রামের ভাই খালি আইব বাসুর গান গায় না, শিল্পী মমতাজের গান গায় না। শিল্পী মমতাজও গান গাইলো, তারপরে ওনার জীবনের ইতিহাস থেকে একটা গান বের করে দিল। সেদিন ওনার মুখ থেকে শুনতে পাইলাম, হয়তো বা আপনাদের মুখে জানা আছে, উনিও জানে জীবনটা আমাদের ব্যথা, কিয়ামত পর্যন্ত আমাদের জবান থাকবে না। অবশ্যই আমার কালেকশন তো করবোই, 10:30 পর্যন্ত টাইম রাখবো। হ্যাঁ, তাহলে তো আমার অবশ্যই মাথায় আছে। আর ভিক্ষার বয়স আমার 35 বছর, কারণ ছোট্টবেলা থেকে আমি ভিক্ষা করি, আপনাদের জানা হয়তো কেউ আছে কেউ জানেন না। এই কলা কৌশল আমার মধ্যে কিছুটা হলেও জানা আছে, যেহেতু আমাকে 10:30 পর্যন্ত টাইম দিচ্ছেন, আমি অবশ্যই ভিক্ষায় নামবো। টাহা না থাকলে মেয়াজবিরি টুপি জুব্বা গামছা দিয়া হলেও এখান থেকে যেতে হবে, কারণ এখানে যারা ফাঁকি দিবে আল্লাহ পায় আমি মারবো ঝাঁকি। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ফাইদা নুফিকা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা। আচ্ছা জবান খুলে বলেন তো, আল্লাহর ঝাঁকি সাবাল না দুর্বল? হ্যাঁ বলেন, একটু জোরে কোন, বেটা ছলের মতো বলেন, আর একটু জোরে বলেন। একটু কিঞ্চিত পরিমাণ ভূমিকম্প হয়, যার যার বিড়ি থাকে বিড়ি পড়ে যায়, চেয়ার থেকে পড়ে যায়। আল্লাহ কইতে তো ঝাঁকি না, বান্দা আমাকে ফাঁকি দিবে, আমি আল্লাহ ঝাঁকি মারবো। কিচ্ছু তো লাগবে না, খালি একবার পাতলা পায়খানা আর বমি, জমি একটাও থাকবে না। সিল্লেকন ঠিক কিনা? এমন পাতলা পায়খানা আল্লাহ দেয় যে জমি বেঁচেও সারে না, আবার এমন পাতলা পায়খানা আছে সেলাইন খালি সারে, আবার এমন জ্বর আছে না পাখাইলে সারে, আবার এক জ্বর দেয় মরিয়ে যায়, ডাক্তার করে বাঁচবেই না। জোরে কোন তো আল্লাহর মার দুনিয়ার বাইরে, আল্লাহর উপর অবশ্যই ক্ষমতা রয়ে গেছে। আপনারা মসজিদে ফাঁকি দিয়ে যাবেন, আগামীকাল খালি পাতলা পায়খানা দেবে, একবারে ডেলিভারি হওয়া যায় লাগবে, আর জীবনে পাতলা পায়খানা বন্ধ হবে না। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? কত কয়না জোরে কোন আছে না নাই? তাহলে একটু সবর করুন ইনশাআল্লাহ। আসলে দ্বিতীয় বক্তার আলোচনার সুযোগ থাকে না, একটু আপনারা কি কষ্ট পাচ্ছেন? কতক্ষণ যখন কষ্ট পাচ্ছেন? আর মা বোনেরা যারা আছেন, মায়েদের কিন্তু ওয়াজ অনেক ছিল, কিন্তু দেওয়ার সময় নাই। তবে মায়েরা, তোমাদের জন্য আমার অনুরোধ থাকলো, কমপক্ষে 50,000 টাকা এই মসজিদে যদি দেও, জীবনে একটা আমল দিয়ে যাবো। স্বামী ধরবে না, বাইরেবে না, কাটবে না, মারবে না, বড় বড় চোখ করে তাকাবে না, জীবনেও কোনোদিন তোমাকে আঘাত করবে না, স্বামীর কাছে যা চাবে তাই দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এই আমলটা যদি নারীদের দেওয়া যায়, নারীরা খুশি না বেজার? যখন খুশি না বেজার? আর একটা আমল আছে, কুত্তা ডেলিভারি হয় না, ছাগল মানে কুত্তা ডেলিভারি হতে সিজার করা লাগে না, ছাগল ডেলিভারি হয় সিজার করা লাগে না, মহিষ ডেলিভারি হয় সিজার করা লাগে না। আচ্ছা জবান করে বলেন তো ভাই, বর্তমান বাংলাদেশে নারীদের সিজার ছাড়া সন্তান হয় না। ফজর নামাজ পড়ে গোহাল করে উঁকি মেরে দেখি 14টা কুত্তার বাচ্চা জন্মগ্রহণ করে আছে। সিল্লেকন ঠিক কিনা? একটা দায়ী লাগলো না, কবিরাজ লাগলো না, ডাক্তার লাগলো না, তাহলে বোঝা গেল কুকুরের সব আচরণ মহিলাদের আজকে বর্তমান খারাপ হওয়ার কারণে। কুত্তা ডেলিভারি হয় সিজার করা লাগে না, গরু ডেলিভারি হয় গোহাল করে উঁকি মেরে দেখা যায় গাভীর পেট থেকে বাচ্চা হয়ে দাঁড় করানো আছে, একটা দায়ী লাগলো না। বোঝা গেল জীব জানোয়ার সে তোমাদের আচরণ খারাপ হওয়ার কারণে আজকে তোমাদের এই বেদিটা জমিনে দেওয়া হয়েছে। আপনারা যতই পেট ভরে কান্দেন, আল্লাহ বুঝে গেল, আল্লাহ কয় কাইদা লাভ নাই, তোর আচরণে আমি আল্লাহ রোগ দিলাম। সিলেকন ঠিক কিনা? রোগগুলো এমনি হয় না, আল্লাহকে দোষ দিয়ে কোনো লাভ নাই। কারণ হলো আমাদের আচরণে আল্লাহ তাআলা রোগ দেয়, সেটা হাদিসে প্রমাণ। লাম তাযহুরিল ফাহিশাতু ফি কওমিন হাত্তা ইউনু বিহা ইল্লা ফাশা বিহিমুত তাউন আলাউ জাওলাতি কানাত লাম তাকুন ফি আসলামিহিল লাযিনা মাদাউ। একটু জোরে জোরে কন্না মারহাবা, আর একটু জোরে কর মারহাবা। তাহলে এই হাদিসটা ব্যাখ্যা দিতে অনেক সময় আল্লাহ রাসূল বলছেন, যে জাতির মধ্যে জেনা ব্যভিচার হায়া পর্দা লজ্জা শরম থাকবে না, ওই জাতির মধ্যে নতুন নতুন রোগ আল্লাহ তাআলা আবিষ্কার করবে, যা পূর্বপুরুষে ছিল না। আচ্ছা জোরে কোন তো, এখনকার মা বোনদের হায়া পর্দার আগেকার মা বোনদের হায়া পর্দা কি সমান? আগেকার মায়েরা কি সিজার করছে? এই চুরিয়াকান্দি গ্রামের ভাইরা মায়েরা, তোমাদের কাছে আমার প্রশ্ন, আগেকার মায়েরা সিজার করে নাই, তোমরা কেন এখন করো? তাহলে হাদিসটা সত্য, জোরে কর ঠিক কিনা? আগেকার মাদের পরিবেশ আর এখনকার মাদের পরিবেশ সমান না। ভাইরা একটা কথা আমি আপনাদের মাঝে জানাই, একটু দেখান, আমি বুঝা দেই আগেকার মাদের স্বভাব চরিত্র কিরকম ছিল, বর্তমান স্বভাব চরিত্র কিরকম। এখন বর্তমান মায়েদের নাম পড়েছি ম্যাডাম। আমি ছোটবেলায় নাম শুনলাম মহিলা, তারপরে শুনলাম লেডিস, তারপরে এখন আর লেডিস ফেডিস নাই, এখন হলো ডাম ম্যাডাম। আগেকার মায়েরা ঢিলে ঢুলু সরস কামিজ ব্যবহার করতো, এখন
এখন যারা ম্যাডাম হয়েছে শর্ট কামিজ, কিছুদিন আগে দেখলাম শর্ট কামিজ, এখন বর্তমান নাই কামিজ, যেরকম ঠিক কিনা মায়েরা? এখন আগেকার মায়েরা দেখবেন এখনো মানুষ দেখলে ঘন্টা দিয়ে দাঁড়ায়, আবার কয় বাজান তুমি সামনে যাও, কেন? কয় সামা পারানো যাবে না। সুবহানাল্লাহ। আর এখনকার মায়েরা সামা তো দূরে দেখ, সোফায় লাথি দিতে দিতে করে না, চিল্লাপান ঠিক কিনা? এগুলো উদাহরণ দিয়ে বুঝাতে গেলে আরো অনেক কিসেমের রজ আছে, সময় নাই। এখন আগেকার মায়েরা কিন্তু পর্দা নিয়ে হাঁটাহাঁটি করছে, যেইভাবে হোক দেখে ঢুকে। এখন কিছু ম্যাডাম আছে ওড়না ব্যবহার করে, আমি একটু দেখাবো, স্যাটেলাইটের মাধ্যমে মায়েরা দেখতেছে, এগুলো দেওয়া দরকার। কি ভাই আপনারা ঠিক হকের পথে জোরে বলবেন তো? এই কথা হয় না, জোরে কোন জোরে বলবেন? আমি একটু দেখতে চাই, দেখি কারা কারা জোরে বলবেন ঠিকের পথে। কিছু কিছু ম্যাডাম ওড়না ব্যবহার করে, আমি দেখাবো, খালি আপনারা ঠিক বলবেন। এই সিস্টেম। যারা ধীরে বলছে তারা বউ দেখে ভয় পায়, কারণ গোড়া বইতেছে হুজুর স্যাটেলাইট আমার স্ত্রী দেখতেছে, যদি বিচারায় যায় কিল্লা সাপ বেগে ফেলবে। কারণ এমন কোনো যুবক নাই যে বইয়ের হাতে মার খাই নাই, সবাই তো আমরা দুর্বল নারীদের কাছে, সবাই কিল খাইছি গোপনে প্রকাশ্যে সবই, কিন্তু বাহিরে বলি নাই। সব যুবকেরা আমরা বইয়ের হাতে নির্যাতন আছি, সিল্লকন ঠিক কিনা? এজন্য যারা ধীরে বলতেছে মনে করবো ওরা বউ দেখে ভয় পেতেছে। মায়েরা তোমরা দেখো কাদের পক্ষে ঠিক বলছে, তোমরা একটু কিলাইও আস্তে করে, জোরে জোরে না হয় আস্তে আস্তে কিলো, একটু জোরবান খুলে বলা লাগবে ঠিকের কথা, হকের কথা। এই যুবকেরা আওয়াজ দিয়ে বলুন, এক শ্রেণীর ম্যাডামরা ওড়না রাই চাই, চিল্লাকন ঠিক কিনা? আবার আর এক শ্রেণীর ম্যাডামরা আছে ওড়না ব্যবহার করে, এই সিস্টেম। আর এক শ্রেণীর ম্যাডাম আছে এটা জোরে কোন, ওকে গুলি করে মারা দরকার, চিল্লাকন ঠিক কিনা? এগুলোর কারণে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে নিউ নতুন রোগ তোমাদের মাঝে দিল, যা কুত্তাকে দেয় নাই, চিল্লাকন ঠিক কিনা? এগুলো বিশ্লেষণ করে জানাতে গেলে অনেক সময়ের দরকার, আমি ওইদিকে যাবো না। তবে আগেকার আল্লাহ এখন আছে না নাই? আছে না নাই? ওই আল্লাহ সিজার ছাড়া সন্তান দিতে পারে কি পারে না? যাই হোক, মোট কথা এই আমলটাও রয়ে গেছে। মায়েরা যদি 50,000 টাকা দেয়, 1 নাম্বার স্বামী ধরে মারবে না, 2 নাম্বার জীবনে সিজার করা লাগবে না, এই আমলটা আমি তাদের জন্য দিয়ে দেবো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, সময় যেহেতু নাই, আমি আপনাদের মাঝে জানাতে চাই, ওই মসজিদ ঘরের মধ্যে এমন একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে গেলে আল্লাহ তাআলা খুশি হয়, আল্লাহ তাআলা বিজয়ের মালা পরায়। আপনারা জবান খুলে বলেন তো, যত আসামি হই না কেন, মারামারি যা করছি না কেন, লোকটা যদি আপনার সাথে মারামারি করে কিছুদিন পর যদি আপনার বাসার মধ্যে গিয়ে বসে, দেখবেন জীবনেও কোনোদিন ওই লোকটাকে আপনি আঘাত করবেন না। কারণ কি রে ভাই, ওই লোক অপরাধ করছে, বাসার মধ্যে আসছে, আমার বাড়ি আসছে, আমি জীবনে আঘাত করবো না। এতটুকু দয়া যদি আপনার হয়, আল্লাহ তাআলা ডাক দেয়, বান্দা যত অপরাধ করছে, যত আমাকে গালিগালাজ করছে, অন্যায় কাজ করছে, বান্দা আমার ঘরের মধ্যে আসলে আমি আল্লাহ আঘাত করবো না, কষ্ট দিব না রে বান্দা। একটা কাজের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে আমার দরবারে কবুল করে নেব। সুবহানাল্লাহ। এ যুবক ভাই মুরব্বি গয়েন, সঠিক কথা বলছি, সময় নাই। ওই মসজিদের মধ্যে যাই, নামাজের মধ্যে বসে আল্লাহর দরবারে যখন আমরা সিজদা লাগাই, আল্লাহকে সাধারণ দিয়ে আল্লাহর হুকুম পালন করি, আল্লাহর দরবারে দুটি হাত একবার তুলে দিয়ে আমরা কাঁদবো। আল্লাহ কয়, বান্দারে, পৃথিবীর মধ্যে শয়তান সব জায়গায় তোরে নিতে পারবে, একটা জায়গা থেকে তোকে বিরত রাখতে পারবে না। বান্দা, কিয়ামত পর্যন্ত আমার বান্দার উপর দিকে আমি আল্লাহ খোলা রাখলাম। তবে আমার ঘরে এমন একটা জায়গা আছে, ওই জায়গায় বসে যাই নামাজের মধ্যে বসে আমি আল্লাহর দরবারে যখন তুমি হাত তুলবে, এই দরদের ভাই, এই চেহারা মোবারক আল্লাহ নিজে হাতে বানাইছে রে, জাহান্নামের দরজা না, আখিরাতের ময়দানে আল্লাহ জাহান্নামে দিবে না। আল্লাহ কয়, তোরে একটা সন্তান দিলাম, এই সন্তান তুই আগুনে পালা মারতে পারিস না, দুনিয়া থেকে খতম করতে পারিস না। এই সন্তান আমি দিলাম, তোর প্রতি যদি এত মহব্বত আর ভালোবাসা হয় ওর প্রতি, আমি আল্লাহ বললাম, দুনিয়ার মানুষরা শোনো, ওই মুখমণ্ডল আমি আল্লাহ তোমার নিজে হাতে বানাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য সারা পৃথিবীর মধ্যে যতগুলো মুখমণ্ডল দেখেন, একটা মুখের সাথে আর একটা মুখের মিল নাই। কারণ কি রে ভাই, এই মিস্ত্রি দুনিয়ার কোনো মিস্ত্রি না, এই মিস্ত্রি সাধারণ মিস্ত্রি না, মুখে মণ্ডল এবং চেহারা স্বরূপ আমার আল্লাহ নিজে বানাইছেন। এজন্য কাহারও চেহারার সাথে কাহারও মিল থাকে না। আল্লাহ কয়, বান্দা, ওই চেহারার মধ্যে তো মায়া দয়া, আমি আল্লাহ ওই মসজিদ ঘরের মধ্যে তুই যখন বসে আমার দরবারে হাত তুলে চোখের পানি ছেড়ে দিস রে বান্দা। এ যুবক, এক ফোঁটা চোখের পানির দাম আল্লাহর দরবারে কত, তোমরা তা জানো না। আল্লাহ কয়, এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন তোমাকে হারাম করে দিবে রে বান্দা। এই বান্দা, আমি আপনাদের পায়ে হাত দিলাম, ওই মসজিদের মধ্যে বসে আল্লাহর দরবারে হাত তুলে যখন চোখের পানি ছেড়ে দিয়ে একবার কান্না করবেন, দরদের আল্লাহ ডাক দেখো, পৃথিবীর বান্দা শোনো, আমি আল্লাহ দুনিয়ার কোন জায়গায় যাই না, তোমার পাশে আমি আল্লাহ বন্ধু হইয়া বসে যাই। আমার আল্লাহ, আমি আল্লাহর রহমতের মধ্যে জজ বেজে যাই, আমি আল্লাহ তোমার পাশে বসে আমি আল্লাহ আমার কুদরতি হাত তোর চোখের মধ্যে বিলাতে থাকি আর বলতে থাকি, পানি মুছতে থাকি আর বলতে থাকি, দরদের বান্দা কাইদুনা রে বান্দা, আমি আল্লাহ কান্নার বিনিময়ে তোর জীবনের গুনাহগুলো মাফ করে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত আমি আল্লাহ বাধ্য হয়ে যাব। একটু আওয়াজ থাকলে চিল্লা বলা যাবে কি মারহাবা।
তাহলে আমি আপনাদের মাঝে দাঁড়াতে চাই, যেই মসজিদের মধ্যে ঢুকলে আমার আল্লাহ খুশি হয়, যেই মসজিদের মধ্যে ঢুকলে আমাদের গলায় বিচার মারা আল্লাহ পড়ায়, যেখানে বসে আল্লাহর দরবারে হাত তুললে অবশ্যই আমাদের চোখের পানির বিনিময়ে জীবনের গুনাহ মাফ হয়। আজকে আমরা বাংলাদেশ থেকে জানা দিতে চাই, ইহুদি খ্রিস্টান নসারা বৌদ্ধ ওই মসজিদের মধ্যে যারা আক্রমণ করবা, ওই মসজিদের মুসল্লিদের যারা আক্রমণ চালাইবে, আমরা রক্ত থাকা পর্যন্ত জমিন থেকে আমরা কখনো তাদেরকে ছেড়ে দিতে চাই না। তোমরাও জেনে রেখো, ভালো করে মনে রেখো, একটা মৌমাছি যখন চাক ধারণ করে, এই মৌমাছি সকল মৌমাছি লক্ষ লক্ষ মৌমাছি একই চাকের মধ্যে ধারণ করে, ওই খাঁচার মধ্যে ধারণ করে। কেউ যদি রাস্তাঘাটের মধ্যে যাইতে একটা মানুষ যদি এই খাঁচার দিকে লক্ষ্য করে ঢেল মারে, মৌমাছি একটা মৌমাছি খাঁচার মধ্যে থাকতে পারে না। সব মৌমাছি অবশ্যই ওকে ধাওয়া করার জন্য ব্যবস্থা নেয়। ওই মৌমাছির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষটা যদি পানির মধ্যেও ডুবে যায়, মৌমাছি পানি ভেদ করে আক্রমণ করে মানুষটাকে ধূলিসাৎ করার ব্যবস্থা নেয়। আজকে এই বাংলাদেশ থেকে আমরা জানাতে চাই, ইমানদারের প্রধানমন্ত্রী হলো আমাদের আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী। ওই নবীর মধ্যে আমরা যারা কলেমা পড়ে মুসলমান হয়েছি, সব মুসলমান আমরা ওই খাঁচার মধ্যে লেগে আছি। ইমানদারের খাঁচা হলো নবী, খাঁচার ভিতরে আমরা মৌমাছি হয়ে লেগে আছি। এই মৌমাছির দিকে তারা টার্গেট করে কথা বলবা, নবীর বিরুদ্ধে তারা কথা বলবা, মসজিদের আগুন জ্বালাতে চাও। আমরা ইমানদারের মৌমাছি বাংলার জমিন গোটা পৃথিবীর মধ্যে বসে থাকতে পারি না। ওই খাঁচা অতিক্রম করে আমরা তোমাদেরকে ধাওয়া করব। এই মৌমাছির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তোমরা যদি মাটির নিচে উপটে দাও, তাহলে ইমানদারের মৌমাছি মাটি ভেদ করে টুটি ছিঁড়ে জমিন থেকে উদ্ঘাট করবে ইনশাআল্লাহ। চিল্লা বলুন ঠিক কিনা? আওয়াজটা বলুন ঠিক কিনা? ওই মসজিদের পক্ষে যারা আছেন দুই হাত উঁচু করে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল্লাহকে দেখা দেন। আল্লাহ মসজিদের পক্ষে জীবন দেব, মসজিদে সহযোগিতা করবো, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, যতদিন বেঁচে থাকবো তোমার ঘর সংস্কার করার ব্যবস্থা নেব। মসজিদের বিপক্ষে যারা কথা বলবে, রক্ত দিয়ে প্রতিহত করার জন্য আমরা প্রস্তুতি আছি। লক্ষ্যে যারা রাজি আছেন দুই হাত তুলে একটা তাকবীর হবে। আল্লাহ তুমি জান্নাতের ক্যামেরা দিয়ে আমাদের ছবিগুলো উঠা রাখো। তাকবীর। আর টান করেন, টান করেন, ক্যামেরা হচ্ছে, আল্লাহ তুমি ক্যামেরা করো।